আনছি না, মানব না। আমরা যে কোনো মুহূর্তে এ প্রতিহত করবই। আর যে কোনো মুহূর্তে যেখানে এরকম একটা সমস্যার সম্মুখীন হতে হবে, আমরা সেখানে সবার ধর্মনিরপেক্ষ থাকবে, সবার যে যার ধর্ম সে তার করবে। তা বলে আবার আমরা এটা না বলে ফেলি ধর্ম যার যার, উৎসব সবার। এটা একটা এমন রেওয়াজ হয়ে গেছে, এটা একটা খারাপ জিনিস। এটা বিবেচনা করে দেখুন যে আমরা ঈদের সময় যে ঈদ অনুষ্ঠান করি, কটা হিন্দু এসে আমাদের এই ঈদে অংশগ্রহণ করে। আমরা যে বকরিদ করব, কটা হিন্দু এসে আমাদের সঙ্গে সহযোগিতা করবে। কিন্তু এই গাজনতলায় আরম্ভ হয়েছে, কালকে থেকে দেখা যাবে আমরা সেখানে গিয়ে সহযোগিতা করব। কেউ কেউ আবার কমিটির মধ্যেও নাম লিখিয়ে দেয়। এই রামনবমী বললাম, রামনবমীতেও কিছু মুসলিমদের দেখা গেছে। না, আমরা এই মেশামেশি করতে যাব না। ধর্মটা আমাদের যার যার, তার অনুষ্ঠানটাও তার। সব ধর্ম সবার জন্য না, যার ধর্ম যার অনুষ্ঠান সে পালন করবে। এই জায়গা থেকে আমাদের একটু বিরত থাকা উচিত, দূরত্বে থাকা উচিত। কারণ একটা সময় আমাদের মধ্যে চর্চা ছিল না, এ চর্চা থেকে অনেক দূরে ছিলাম। আমরাও দেখেছি, আমরাও গাজনতলায় গেছি, আমরাও যাত্রাতলায় গেছি। তো যাওয়ার সময় দেখেছি অনেক মুরব্বী তারা গিয়ে আগে থেকে জায়গা ধরেছে, গামছা বিছিয়ে বসে গেছে। সেই গাজনের দড়ি দিয়ে ঘিরে রাখতো, অভিজ্ঞতা আছে তো, দড়ি দিয়ে ঘিরা থাকতো। তার মধ্যে হতো দড়ির কাছে বসবে, তার সম্পূর্ণ পা থেকে মাথা পর্যন্ত তার সেই প্লেয়ারকে দেখতে পাবে, প্লেয়ারের অভিনয় দেখতে পাবে, এই জন্য বসে থাকতো। এখন যা হয়েছে, এই মাদ্রাসায় যে ছোট বাচ্চা, আমরা সবাইকে আটকে রাখতে না পারলেও একটা অংশ কিন্তু আটকে রাখতে পেরেছি, এটা ভালো লক্ষণ। এটা হলো কেন? এই যে মাদ্রাসা হওয়ার জন্য, এই মাদ্রাসায় তার চর্চা আছে, তার হাফেজ সাহেবরা, ইমাম সাহেবরা তার শিক্ষা দিচ্ছে যে এসব জিনিস ত্যাগ করা উচিত, এসব জায়গায় যাওয়া উচিত না, এসব হারাম জিনিস, এসব জায়গা আমাদের ত্যাগ করতেই হবে। তাহলে চর্চায় যখন আমরা আছি, শুধু চর্চা করব আর মানব না, এটার মধ্যে কিন্তু থাকলে ও চর্চা বৃথাই চর্চা। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের হচ্ছে মনে মনে একটা ঘৃণা ধিক্কার আমাদের রাখতে হবে। এবং এই মনের ঘৃণা ধিক্কারকে যদি যে কোনো মুহূর্তে যদি আমাদের সামনে কোনো রকম এসে যায়, আমি শুনেছি কালকে নাকি কারা এসেছিল কি কাগজপত্র হাতে করে নিয়ে, আমাকে যা বললো, আমার নাম ধরে নাকি খুঁজে খুঁজে গেছে দুজন বাইক নিয়ে, তারা নাকি লোকেশন পেয়েছে আমার বাড়ি ওইখানে। তা জানি না কি জন্য এসেছিল, বললো যে কাগজপত্র নিয়ে, কাগজ ছিল কিন্তু হাতে। কমরেড সাত্তারবাবু যদি এই মন্তব্য বাস্তবে সত্যি হয়ে থাকে, তাহলে সিপিআইএম পার্টির তরফ থেকে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। এর বেশি কিছু আমি আপনাদের বলতে পারবো না। আমার নাম স্বপ্নময় সাহা, কাকদ্বীপ ডিএফআই লোকাল কমিটির মেম্বার। ভারত ধর্মনিরপেক্ষ দেশ, তো এই ভারতবর্ষে দাঁড়িয়ে সংবিধান বিরোধী সিপিএমের এই সমস্ত নেতাদের মন্তব্য আমরা কোনোভাবেই প্রশ্রয় দিই না বা আমরা কোনোভাবেই সমর্থন করি না। তাছাড়া সিপিএম আগাগোড়ায় হিন্দু বিরোধী মন্তব্য করে এসছে এবং হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিভেদ লাগানোর চেষ্টা করছে। এটাকেও আমরা কোনোদিন সমর্থন করিনি এবং সমর্থন করবও না। আর তাছাড়া কাকদ্বীপে যাদের কোনো অস্তিত্ব নেই, সিপিএমের অস্তিত্ব নেই, আগেও অস্তিত্ব ছিল না, বর্তমানেও নেই, আর ভবিষ্যতেও থাকবে না। তো ধর্মনিরপেক্ষতা নিয়ে এইরকম মন্তব্য করাটাকে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কোনোভাবেই প্রশ্রয় করি না। আমার নাম সৌম্যদীপ গাইন, আমি সুন্দরবন মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। দেখুন, সিপিএম নামক দলটি মেকি ধর্মনিরপেক্ষতার বসনপুরে এরা ঘুরে বেড়ায়, আর এই পশ্চিমবাংলাতে এরা তৃণমূলের বি টিম হয়ে কাজ করে এবং ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ধর্মনিরপেক্ষতাকে এরা লঙ্ঘন করছে। আর এই সমস্ত মন্তব্য করে রাজনীতিতে প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা কোনোদিনও পশ্চিমবাংলায় সম্ভব নয়। কারণ 34 বছরে সিপিএম যা করেছে মানুষ মনে রেখেছে, আর এদের ধর্মনিরপেক্ষতার নামে যে কঙ্কালসার চেহারাটা আজকে জনসমক্ষে প্রকাশ পেয়ে গেছে। আর এই সমস্ত মন্তব্যকে ভারতীয় জনতা পার্টি কোনোদিনও সমর্থন করে না। আর যারা এই সমস্ত মন্তব্যগুলো করে, প্রশাসনের কাছে বলবো ইমিডিয়েট এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। এর থেকে আর কি বলি বলুন তো সিপিএম সম্বন্ধে। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েবার সেলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি। কোনোভাবে সমর্থন করি না এবং এটাকে বলা হয় পোচিং অ্যাপ্রোচমেন্ট। দলকে সিপিআইএম পার্টিকে এর বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া উচিত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত, কারণ তারা এই সাত্তারবাবুর এই বক্তব্যকে সমর্থন করেন কিনা। এই ধরনের মন্তব্য ধর্মনিরপেক্ষতা এবং উদার রাজনীতির পরিপন্থী।
যা কোনোভাবেই কংগ্রেস দল আমরা সমর্থন করতে পারি না। আমার নাম প্রসূন রথ, কাকদ্বীপ ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি।